আমেরিকার আধিপত্যবাদ সুপার পাওয়ারের রামরাজত্ব বেশি দিন না। গোটা বিশ্বাস আধিপত্যবাদ আর সন্ত্রাসবাদের মূল হোতাই হচ্ছে আমেরিকা। নিজের মতের সাথে না মিললেই স্যাংশন দিবে, প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাবে। পৃথিবীর যে মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায়, তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায়, ওই মাটির দিকেই শকুনের চোখ পড়ে। আর ওই শকুনই হচ্ছে এরা। এই পশ্চিমা আমেরিকায় হচ্ছে ওই শকুন। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর করা শুরু করেছে। আমেরিকার একটা পলিসি আজকে আপনাদের বলি, এটা আমেরিকার না, শুধু এটা ব্রিটিশ পলিসি। আমেরিকানদের একটা পলিসি হচ্ছে ডিভাইড এন্ড রুল, ভাগ করো। কারণ সাপোজ বাংলাদেশে 18 কোটি মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে 18 কোটি মানুষ যদি দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকে, তাইলে ডোনাল্ড ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের ক্ষতি করার। কারণ 18 কোটি মানুষ এখানে এক। কিন্তু ক্ষতি করতে পারবে তখন যখন 18 কোটি মানুষ হয়ে যাবে 1000 কোটি দলে বিভক্ত। অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক দল তমুক দল, অমুক মাযহাব তমুক মাযহাব, এই সেই বলে যখন আমরা নিজেরা দ্বিধা বিভক্ত হয়ে যাব, তখন পার্শ্ববর্তী দেশের ক্ষতি করার সুযোগ আছে না নাই? এজন্য বাংলাদেশকে সুকৌশলে আধিপত্যবাদীরা ভাগ ভাগ করে রাখে, কোনোদিন আমাদেরকে এক কাতারে দাঁড়াতে দেয় না। আপনি দেখবেন যেই দলই ক্ষমতায় যায়, এনিয়ে বিনিয়ে স্বাধীনতার পুরা ক্রেডিটটা তারা নিজেরা নিয়ে নিতে চায়, যে আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, তোমরা বিপক্ষ শক্তি, আর বাকিরা নিরপেক্ষ শক্তি। তাইলে আমরা যারা পক্ষ শক্তি, পুরো দেশটা এখন আমরাই খাবো। এইভাবে করে পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, নিরপেক্ষ শক্তি, 54 বছরের বাংলাদেশটা এখনো পর্যন্ত একটা পদ্মা সেতু নিজের অর্থায়নে বানাতে পারে না। এখনো পর্যন্ত একটা উন্নয়নমূলক কাজ করতে গেলে আগে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার জুড়ি নিয়ে দাঁড়ায় থাকতে পারে। তার কারণ কি? তার কারণ এ জাতির নিজেদের মধ্যে 71-এর চেতনা, 52-এর চেতনা, 24-এর চেতনা, অমুকের চেতনা, তমুকের চেতনা, বাপের চেতনা, স্বামীর চেতনা, পোলার চেতনা, চেতনার ঢুকাইতে ঢুকাইতে এই জাতির এখন শুধু চেতনা দণ্ডটাই আছে, মেরুদণ্ড বলতে কিচ্ছু নাই। চেতনা দণ্ডটা দাঁড়ায় গেছে আর মেরুদণ্ডটা ভেঙে গেছে। অথচ এই জাতির দরকার ছিল মেরুদণ্ডকে দাঁড় করানো। আরে ভাই, বন্ধু সারা জীবন বন্ধু থাকে না, আর শত্রু সারা জীবন শত্রু থাকে না। আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে তছনছ করে দিয়েছে আমেরিকা, বোমা মেরে, পারমাণবিক বোমা মেরে গোটা জাপানকে তছনছ করে দিয়েছে। জাপানের সবচেয়ে বড় শত্রু ছিল আমেরিকা। অথচ বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জাপান চিন্তা করলো, কে পক্ষ শক্তি যুদ্ধের, কে বিপক্ষ শক্তি, কে নিরপেক্ষ শক্তি, এইগুলাতে আর যে লাভ নাই। এখন আমরা আমাদের ব্যবসায়িক খাতকে উন্নত করার জন্য মনোযোগ দেই। এখন আমরা আমাদের রাস্তাঘাট কালভার্টগুলোকে উন্নয়ন করার জন্য মনোযোগ দেই। আমাদের শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য আমরা মনোযোগ দেই। সব ভেদাভেদ ভুলে গিয়ে, যুদ্ধের সময় কি কি করছে না করছে, সব ভেদাভেদ ভুলে গিয়ে জাপান তার চিরশত্রু আমেরিকার সাথে আবার সুসম্পর্ক গড়ে নিজের দেশটাকে দাঁড় করিয়েছে। আর আমাদের কবে পাকিস্তান আমাদের কি করছে না করছে, ওই জিনিসটা আমাদেরকে একটু যদি হয় আর একটু বাড়ায়া বারবার বলতে 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 দিল্লির সেবাদাসেরা আমাদের থেকে পাকিস্তানকে এমন ভাবে আলাদা করতে চায়। কারণ দিল্লির সেবাদাসেরা ভালো করে জানে, পাকিস্তান আর বাংলাদেশের যদি কোনোদিন আবার একবার সুসম্পর্ক হয়ে যায়, তাইলে মধ্যখানে মাইনকাট সিপায় পড়বে তারা। এই জন্য সুকৌশলে আমাদেরকে আলাদা রাখে। বন্ধু সারা জীবন বন্ধু থাকে না, শত্রু সারা জীবন শত্রু থাকে না। আমার দাদার শত্রু ছিল ব্রিটিশ, আমার বাবার শত্রু ছিল পাকিস্তান, আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার চির শত্রু হয়ে গেছে হিন্দুস্তান। আমার যুবকেরা, আগামীর বাংলাদেশকে যদি ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাও, আগামীর বাংলাদেশকে নিয়ে যদি তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাও, আধিপত্যবাদীদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এজন্য যদি ওসমান হাদির মতো গুলি খাওয়া লাগে, প্রয়োজনে গুলি খাবা, শহীদ হবা, তবু হিন্দুস্তানের প্রশ্নে এক চুল পরিমাণ আপোষ করব না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমি কোনোদিন আমার দেশের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না। এই 7 জন যুবক, তারা দেখলো কি ব্যাপার, যেখানেই যাই সেখানেই কুকুর পেছনে পেছনে যায়, এমন ভাবে লেগে গেছে। পরবর্তীতে তারা চিন্তা করলো যে হতে পারে আল্লাহ তাআলা
আমাদেরকে সহযোগিতা করার জন্যই কুকুরটাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে 7 জন যুবক সামনে একটা গুহা দেখতে পেল, গুহার মধ্যে ঢুকে গেল। গভীর রাত হয়ে গিয়েছে, তারাও ক্লান্ত হয়ে গিয়েছে, তারা চিন্তা করলো ঘুমিয়ে যাই, সকালবেলায় উঠে আবার কোন দিকে যাওয়া যাবে। 7 জন যুবক পাহাড়ের গুহার ভেতরে ঢুকে ঘুমায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, আমি আল্লাহ তাআলা এই 7 জন যুবকের মধ্যে এমন ঘুম দিয়ে দিলাম, ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। মানুষ যখন ঘুমায় তার চোখ বন্ধ হয়, আমার ভাই কান কিন্তু বন্ধ হয় না। এই জন্য প্রচন্ড ঘুমের মধ্যেও যদি পাশে মোবাইল থাকে, মোবাইলের রিংটং যদি বেজে ওঠে, কানের মধ্যে যদি আওয়াজ যায়, তাইলে ঘুমটা ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসহাবে কাফের যুবকদের কানও আমি বন্ধ করে দিলাম। ঘুমা, জম্মের ঘুমান ঘুমা, চোখও বন্ধ, কানও বন্ধ, সব বন্ধ। আল্লাহ বললেন, অনির্দিষ্ট কালের জন্য আমি তাদের ঘুম পাড়ায় দিলাম। আমার ভাই, কেউ যদি দীর্ঘ সময় একচেটিয়া একভাবে মাটির মধ্যে শুয়ে থাকে, মাটির মধ্যে এমন একটা ক্ষমতা আছে, ওই মাটির দাহ্য ক্ষমতা, পচন ক্ষমতা মানুষের শরীর পর্যন্ত পচায় ফেলতে পারে, একভাবে যদি লাগাতার শুয়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে এমন ভাবে ঘুম পাড়ালাম, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমটাকে এমন লম্বা করলাম। কত লম্বা করলেন? আনিকাতে আল্লাহ বললেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা 1 বছর 2 বছর নয়, এই গুহার মধ্যে এইভাবে ঘুম পাড়ায় রাখলাম 309 বছর। কয় বছর? কয় বছর? 309 বছর। সুবহানাল্লাহ। 309 বছর একটানা দুনিয়াতে আল্লাহর রহমত ছাড়া কেউ ঘুমাইতে পারবে? এতদিন কেউ বাঁচবে? আমার ভাই লক্ষ্য করেন, 309 বছর যে ঘুমালো, এই 309 বছরে কি পৃথিবী থেমে গেছে? সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে? না। আমার আল্লাহ বলে, আমার বান্দাদের ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয়, আমি আল্লাহ তাআলা প্রতিদিন সূর্যটা যখন উঠতো, সূর্যের আলোটাকে আমি ঢেকে দিতাম, ডানের সূর্যকে বামে নিয়ে যেতাম, আবার সূর্যকে পেছনে নিয়ে আসতাম, যাদের তাদের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। আবার মাটি যেন তাদের শরীরটা পচায়া ফেলতে না পারে, ফেরেশতাদের মাধ্যমে মানুষ মাছ ভাজি করার সময় যেমন উল্টে পাল্টে দেয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে চিৎকার করায় উল্টে পাল্টে দিচ্ছিলাম। এভাবে করে তারা 309 বছর ঘুমালো। 309 বছর পর এবার আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙলেন। হঠাৎ একজনের ঘুম ভাঙছে, সে উঠে এবার বাকিদেরকে ডাকতেছে, ওডো তাড়াতাড়ি আরেক দেশে যাওয়া লাগবে, এইখানে বেশিক্ষণ থাকা যাবে না, নাইলে আবার দেখে নোসাইস আমাদেরকে বিদাইব। এখন সে মনে করছে, ওই যে রাত্রে শুইছি 3-4 ঘন্টা হয়েছে, তাড়াতাড়ি আরেক জায়গায় গিয়া বাঁচা লাগবে। এখন মধ্যখানে যে 309 বছর চলে গেছে, এই খবর তাদের। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। এই মানুষগুলো যখন এবার ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে তারা দেখলো ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, তাদের সাথে যে কুকুর আসছিল রাত্রি বেলায়, ওই কুকুরটা গুহার মুখের সামনে মরে সুটকি হয়ে কুকুরের হাড্ডি গুড্ডি বেড়ে গেছে। তার কয়, কিরে, রাত্রিবেলা আসলো আমাদের সাথে, সকালবেলা কঙ্কাল পইরা আছে, কাহিনী কি? কালো জাদু করছে নাকি? কুত্তা না রাত্রে আমাদের সাথে আসলো, সকালবেলা দেখি কুত্তা নাই, কুত্তার খুলি আর হাড্ডি গুড্ডি পইরা আছে। একজন আরেকজনকে প্রশ্ন করলো, কি ব্যাপার, কামলা বিস্তুম, ঘুমাইছো কতক্ষণ? ক্বালু লাবিসনা ইয়াওমান, একজন বলল হয়তো একদিন পুরানাই ঘুমায় ফেলছি। আরেকজন বলল, আরে পাগল, একদিন না, আও বা'দা ইয়াওম, হয়তো আধা দিন ঘুমাইছি, এখনো ঘুমটা ভালো করে লাগে নাই, কাঁচা ঘুম, কাঁচা ঘুম।
আমার ভাই এবার বলল ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আরেকজন বলল আরে মিয়া বাদ দাও, আসলে কতটুকু ঘুমিয়েছি আমরা তো কেউ জানি না, জানে কে? ঘুমের আলাপ বাদ দাও, পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? 309 বছর ঘুমাইছে, তখন আর ক্ষুধা লাগে নাই, এখন উঠছে যখন ক্ষুধা লাগছে তখন, এখন খাবার লাগবে। এবার বলল শোনো, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। এই কার কাছে কি টাকা আছে বের করো, পিকনিক করার মতো। তুমি কি দিবা? চাল দিব। তুমি কি ডাল? তুমি কি ডিম? দাও পিকনিক করি। ওই রকম কার কাছে কয় টাকা আছে বের করো, খাবার খাওয়া লাগবে। প্রত্যেকেই তার পকেট থেকে 2-4 পয়সা বের করে দিল। পয়সাগুলো একজনের হাতে দিয়ে বলল যাও বাজারে যাও, বাজার থেকে খাবার কিনে আনো, আগে খায়া দায়া পেট শান্তি করি, তারপরে হিসাব করবো কতক্ষণ ঘুমাইছি, কারণ পেট ঠান্ডা তো। এখন দুনিয়া যে উল্টায় গেছে, ঠান্ডা হবে কি এটা তো জানেই না। এবার টাকা পয়সা নিয়ে লোকটা বাহিরে গেল, তবে খুব সাবধান, যাওয়ার সময় বলে দিল খুব সাবধানের সাথে যাবা, কারণ দাকিয়ানুসের লোকেরা কিন্তু বাহিরে ঘোরাঘুরি করতেছে, দেখতে পাইলে কিন্তু খবর আছে। মুখ টুক বাইন্ধা পেঁচায়া যেন তাদেরকে কেউ না চিনতে পারে। টাকা পয়সা নিয়ে বাজারে গেছে, গুহা থেকে বের হয়ে কই কিরে এই জায়গায় না ছিল পাহাড়, এই জায়গায় দেখি পুষ্কুনি হয়ে গেছে, এখানে না রাত্রে যাওয়ার সময় দেখলাম গাছপালা, এখানে দেখি মানুষ বাড়ি করে ফেলেছে। সে তো জানে না যে মধ্যখান দিয়া কয়শো বছর নাই, 300 বছর। আমি একবার বলছি 300 বছর, 309 বছর। সে কয় কি রে, রাত্রে গেলাম ভালো রাস্তা, এখন দেখি মানুষের বাড়ি ঘর, এ রাত্রে দেখলাম পাহাড়, এখন দেখি গুহা, এখন দেখি পুকুর। কারণ 100 বছরে কত কিছু পরিবর্তন হয়। আজ থেকে 100 বছর আগে এই জায়গায় কি ছিল আল্লাহ ভালো জানে, হয়তো জঙ্গল ছিল। 200-400 বছর আগে কি ছিল তাও আল্লাহ ভালো জানে, হয়তো নদীর কোনো শাখাও থাকতে পারত। বছরকে বছর এগুলো পরিবর্তন হয়ে যায়। এবার এই লোক খুব মুখ টুক ঢেকে, কেউ যাতে তাদের না চিনে, টাকা পয়সা নিয়ে একটা দোকানে গেছে, বলে ভাই রুটি নিব, দেন রুটি নিস। টাকা বের করছে, কত? এত, এই যে নেন। দোকানদার টাকা নিয়ে, আমাদের কোন দোকানদারের কাছ থেকে আপনি কিছু কিনলেন, কেনার পরে যখন তাকে 500 টাকার নোটটা দেন, সে কি একটু দেখে না? দোকানদার এবার টাকা দেখে একবার টাকার দিকে তাকায়, একবার তার দিকে তাকায়, কারণ এই টাকা দোকানদারের বাপেও দেখে নাই। লাগছে নি পেস। দোকানদার কি রে, আপনি যদি ধরেন আপনাদের এই পশ্চিম শফিপুর বাজারে একটা দোকানে গেলেন, গিয়ে একটা 10 টাকার চিপস কিনলেন, কিনে এমন একটা টাকা দিলেন তারে, ওই টাকায় মোহাম্মদ আলী জিন্নার নাম লেখা, পাকিস্তানের প্রেসিডেন্টের নাম, ওই স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিল তিনি। কিরে, এই টাকার মধ্যে ভুট্টো সাহেবের কথা, ইয়াহিয়া খানের কথা, জিন্নার ছবি। দোকানদার কবে সর্বনাশ করছে, এটা কোন দেশের টাকা? আবার এটাও ভাবতে পারে যে আপনি স্বাধীনতা বিরোধী কিনা, বা মুক্তিযুদ্ধের চেতনায় এই টাকা আবার আপনার কাছে আসলো কিনা। ওই দোকানদার পড়ছে বিপদে, এটা কি টাকা দিলেন। এখন টাকার দিকে একবার তাকায়, ওই বেড়ার দিকে একবার তাকায়। আর ওই লোক রুটি আলা, সে চিন্তা করছে আমি খাইছি ধরা, এই দাকিয়ানুসের লোক আমার চিনা ফেলাইছে। দুই দিক দিয়ে বেশ লাগতেছে, কেউ কারো প্রকৃত হালত বুঝতেছে না। এবার দোকানদার বাকি দোকানদারদেরকে রাখতেছে, ভাই দাঁড়ান দাঁড়ান, একটা লোক পাওয়া গেছে। আর ওই লোক বুঝছে, ও তাইলে দাকিয়ানুসের কর্মী তোমরা সবাই, ঠিক আছে, রুটি মুটি ফালায়া দৌড়। সবাই মিলার তাই না ধরে আনছে, এই দাঁড়াও, এই টাকা কই পাইছি? ওই টাকা কই পাইছি মানে এটা আমার টাকা হয় না, এইটা তো আজকালকার যুগের টাকা না, এটা তো শত শত বছর আগের টাকা। সে ওই মেয়ে পাগল, গতকালকে রাত্রে বাড়ির থেকে বেরোয় নিচ্ছি, আর আপনি বলেন 309 বছর আগের টাকা না। ডাকা হলো এ রাজ্যের একজন রাজ দরবারের পণ্ডিত ব্যক্তিকে, সে এসে টাকাটা দেখে বলল, এই টাকা তো 300 বছর আগে বাতিল হয়ে গেছে। এই যে টাকার মধ্যে দাকিয়ানুসের ছবি দেখতে পাচ্ছ, সে ছিল একজন জালিম রাজা, তার রাজত্ব তো অনেক আগে খতম হয়ে গেছে।
আর এখন তো এদেশে একজন ইমানদার মুমিন মুত্তাকি রাজা শাসন করছে, ওই বেটার কোনো কথায় মাথায় ঢোকে না, যা বলে সব মাথার উপর দিয়ে যায়। কারণ তার একটাই কথা, আমি রাত্রেবেলা আসছি, ঠিক মতো ঘুমও হয় নাই, রুটি দেখায় তাড়াতাড়ি ঘুম দিতে হইব। কাঁচা ঘুমটা ভাঙ্গায় আসলাম মিয়া হোটেলের মধ্যে নাস্তা খাইতে, আর আপনারা কৌপ লাগাই দিচ্ছেন আমি বলে 309 বছর আগের মানুষ। তারা এবার বলল, আচ্ছা আমাদের রাজ দরবারের রাজাকে ডাকা দরকার। ওই মুমিন মুত্তাকি পরহেজগার যিনি রাজ্য শাসন করছিলেন তাকে ডাকা হলো, ডেকে বলল, এই অবস্থা, এই যুবকের কাছে এমন টাকা পাওয়া গেছে। রাজ দরবারের রাজা এবার বলল, তোমরা কি 7 জন যুবক ছিলে, যেই 7 জন যুবক তাদের দিন হেফাজতের জন্য এই দাকিয়ানুসের এলাকা পরিত্যাগ করে চলে গিয়েছিলে? তোমাদের কথা তো আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়েছিলাম যে আমাদের এলাকার 7 জন যুবক আল্লাহর পথে থাকার জন্য তারা চলে গিয়েছিল, তারা নিখোঁজ হয়ে গিয়েছিল, আজও পর্যন্ত তাদের কোনো হদিস কেউ পায় নাই। তোমরা কি সেই 7 জন যুবক? ওই ব্যক্তি এবার বলল, হ্যাঁ, এবার তো অঙ্ক মিলতেছে, আমি সহ আরো 6 জন, তাহলে আমরাই তো 7 জন। এবার ওই ইমানদার মুত্তাকি মুমিন বাদশা তিনি বললেন, তাহলে শুনে নাও, দাকিয়ানুসের জালিমের এই জুলুমের রাজত্ব তো বেশি দিন টিকে নাই। তার জুলুমের রাজত্ব তো শেষ হয়ে গেছে, তার আধিপত্যের রাজত্ব তো শেষ হয়ে গেছে। তার কারণ যুগে যুগেই যারা জুলুম করে মানুষের উপরে টিকে থাকতে চেয়েছিল, দুনিয়াতে তাদের কেউ কি টিকতে পারছে? ফেরাউন পারছে? নমরুদ পারছে? ফেরাউনের জুলুমের রাজত্ব যেমন টিকে নাই, নমরুদের জুলুমের রাজত্ব যেমন টিকে নাই, একইভাবে আমেরিকার আধিপত্যবাদ সুপার পাওয়ারের রাজত্ব বেশি দিন টিকবে না। ওই ইমানদার মুত্তাকি পরহেজগার বাদশা বলল, শোনো, তার জুলুমের রাজত্ব শেষ হয়ে গেছে, শত শত বছর চলে গেছে, আজ আমি আছি। আর আল্লাহ তাআলা তোমাদের সন্ধান বের করেছে। কেন বের করেছে জানো? কারণ এই রাজ্যের মধ্যে হঠাৎ করে কিছু ফিতনা শুরু হয়ে গেছে। একদল মানুষ তারা দাঁড়িয়ে বলছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু রূহ দাঁড় করাবেন, বডি তো পচেই যাবে, দেহ তো মাটি খেয়েই ফেলবে, এই দেহ আর আল্লাহ দাঁড় করাতে পারবে না। আরেক দল মানুষ বলছে না, রূহ থাকবে, দেহ থাকবে, কারণ এই দেহকে নতুন ভাবে আবার দাঁড় করাবার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আরেক দল মানুষ ফিতনা ছড়াচ্ছে যে কিয়ামতই হবে না, আল্লাহর দরবারে দাঁড়াতেই হবে না, কারণ একজন মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ আবার কেমনে তারে জীবিত করবে, এটা তো যুক্তিতেই আসে না। আমি এই ফিতনার মধ্যে পড়ে আল্লাহর দরবারে বারবার নামাজের সিজদায় গিয়ে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ, এই ফিতনাগুলো আমি দেখতে পাচ্ছি না, দেখতে সহ্য করতে পারছি না এই ফিতনা। আমার জাতির সামনে এমন একটা বিষয় তুমি ঘটায় দাও যেটা দেখার মধ্য দিয়ে এই জাতির লোকেরা বুঝে যায় কিয়ামত সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য, তোমার দরবারে দাঁড়াতে হবে, তোমার দরবারে সবাইকে যে তুমি দাঁড় করাবা এই ক্ষমতা তোমার আছে, এমন কিছু একটা ঘটায় দাও, দেখায় দাও। হয়তো আমার দোয়ার বরকতের কারণেই আল্লাহ তাআলা 309 বছর পরে তোমাদেরকে জিন্দা করে এই জাতির ভুল ভেঙে দিছে। এবার ওই যুবক বলল, হতে পারে, আমি আমার বাকি 6 ভাই যারা বসে আছে তাদের কাছে আপনাদেরকে নিয়ে যেতে চাই। তারাও বললেন, আসেন চলেন। ওই গুহার মধ্যে গেলেন। এখন গুহার 6 জন তো এত মানুষ আসা দেখা মনে করছে এই বুঝি জীবন শেষ। দাকিয়ানুসের লোক, যারে পাঠাইলাম রুটি আনতে, রুটি না আইনা আরো লোকজন নিয়ে আসছে। এরপরে তাদেরকে বলল, আশ্বস্ত হন, ভয় পায়েন না, বিস্তারিত শোনেন। দাকিয়ানুসের বাপ দাদা চাচা কেউ নাই। আরে এটা নতুন জামানা, 309 বছর আমরা পার করে ফেলেছি ঘুমিয়ে। ওই যে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ এক ঘুমে গোটা পৃথিবী ওলট পালট করে দিয়ে 309 বছর পরে আমাদের ঘুম ভেঙে দিয়েছেন। আসহাবে কাফের ওই গুহাটা বর্তমান ইতিহাস অনুযায়ী জর্ডানের আম্মান শহরে আছে। এই যে আর 1 মাস পরেই রমজান, প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? ফেব্রুয়ারিতে রমজান চলে আসছে। এই ফেব্রুয়ারির প্রথম দিকে জর্ডান এবং মিশর আমার সফর আছে। গত রমজানে আমি মিশরে ছিলাম 10 দিন। এর মধ্যে 5 দিন ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু কাজ করেছিলাম। বাংলাদেশের বর্ডারের পাশে যেমন ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশে ফিলিস্তিন, কাঁটাতারের বেড়া ওই পাশে ফিলিস্তিন। রোহিঙ্গারা যেমন বাংলাদেশে লক্ষ লক্ষ এসেছে আশ্রয় প্রার্থী হিসাবে, মিশরের রাফাহ অঞ্চলে এমন হাজার হাজার
মানুষ হাত নাই পা নাই, বোমা রাখেতে শরীরের একটা অংশ উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চোখ নাই, ছোট ছোট অনেক বাচ্চা, ফিলিস্তিনের মানুষ শরণার্থী হিসাবে তারা আছে। রমজানে একটা ইফতার প্রজেক্টে কিছু কাজের জন্য আমি সেখানে গিয়েছিলাম। এই রমজানেও ইনশাআল্লাহ তাআলা আমরা একটা ফান্ড সংগ্রহ করে ফিলিস্তিনের ওই ভাইদের কাজের জন্য আবারও আমি যাচ্ছি। তবে এই রমজানে শুধু মিশর না, মিশরের সাথে জর্ডানেও আমরা কিছু কাজ করতে চাই, কারণ জর্ডান, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন এগুলো সব পাশাপাশি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বর্ডার। তো আল্লাহ তাআলা চাইতো এই রমজানে এই আয়াতের তাফসীরগুলো যখন পড়ছিলাম, যখন খুঁজে পেলাম যে আসহাবে কাফের গুহাটা জর্ডানে, তখনই পরিকল্পনা করে ফেলেছিলাম যে জর্ডানে গিয়ে এই আসহাবে কাফের ঐতিহাসিক এই গুহাটাও দেখে আসা দরকার। একটা হচ্ছে কোরআন হাদিস তাফসীর পড়ে পড়ে ওয়াজ করা, আর একটা হচ্ছে সরাসরি নিজে দেখে এসে ওয়াজ করা। কোনটা মজা লাগে? একজন সারা জীবন খালি হজ কি, কয় আরকান, কয় ফরজ, কয় ওয়াজিব, কোথায় পাথর মারতে হবে, কোথায় সাই করতে হবে পড়েছে, পড়ে পড়ে ওয়াজ করছে। হজের ওয়াজ তার থেকে শুনলে খুব বেশি মজা পাবেন না। হজের ওয়াজ শুনবেন এলাকার ওই মুরব্বী থেকে, যে পড়াশোনা কোনোদিন করে নাই কিন্তু নিজে বাস্তবে হজ করে আসছে। তাইলে সেখানে আরো প্রাণবন্ত কিছু কথা শুনতে পাবেন।